আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সর্বশেষ সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আমরা গত সপ্তাহে আপনাদের মার্কেট আপডেটের সাথে সাথে সেক্টর নিয়ে কথা বলেছিলাম। আমরা প্রত্যেকটি সেক্টরের অবস্থান দেখেছিলাম। প্রত্যেকটি সেক্টর সাপোর্ট পেয়ে সামনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। আমরা একটি সপ্তাহ কনফিউশনের মধ্যে কাটিয়ে আমরা শেষ দিনে এসে একটি নেগেটিভ অবস্থানে মার্কেট চলে গেছে। আমাদের নিকটতম একটি সাপোর্ট মুভিং অ্যাভারেজ সেটু ভেঙে মার্কেট নিচে অবস্থান করছে। এখন এই অবস্থানে আমরা অনেক চিন্তিত, কনফিউশনের মধ্যে আছি। আসলে মার্কেট এখান থেকে আরও বড় পরিবর্তন হয়ে নিচে আসবে নাকি এখান থেকে ঘুরে সামনের দিকে যাবে, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত মার্কেট আপডেট আলোচনায় উপস্থাপন করার চেষ্টা করেছি। যারা ভিডিওটি দেখেননি দেখে নেবেন। আমরা মার্কেট নিয়ে আর বিস্তারিত কথা এখানে বলবো না, সংক্ষিপ্তভাবে বলবো। নিরাশ হওয়ার কিছু নেই, একটু ধৈর্য ধারণ করুন। মার্কেট চ্যানেল ধরে যাচ্ছে, তার ধারাবাহিকতা বজায় আছে। স্বাভাবিক পরিবর্তন, এটি অস্বাভাবিক কোনো পরিবর্তন নয়। তাই এই পরিবর্তন দেখে তাড়াহুড়া করে হাতের শেয়ার না ছেড়ে একটু পর্যবেক্ষণ করুন। আমাদের মার্কেট যদি তার চরিত্র চেঞ্জ করে তখনই আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করব। এখনও পর্যন্ত মার্কেট তার ট্রেন্ড বজায় রেখেছে, সুন্দর একটি অবস্থানে এসে মার্কেট দাঁড়িয়েছে। একটি স্বাভাবিক পরিবর্তন দেখে প্যানিক না হয়ে একটু ধৈর্য ধারণ করুন। এবং আমি মার্কেটের এফভিজি সাপোর্ট কোথায় আছে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা দেখে সিদ্ধান্ত নেবেন, তাড়াহুড়ো করবেন না। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আমরা আজকে সেক্টরগুলোর সর্বশেষ আপডেট দেখব। গত সপ্তাহে কোথায় ছিল, এই সপ্তাহ শেষে সেক্টর কী ধরনের অবস্থান করেছে, সেই বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। টেকনিক্যাল চার্ট দেখে আমরা সিদ্ধান্ত নেব। চলুন আমরা সর্বপ্রথম দেখি ব্যাংক সেক্টরটি। আমরা গত সপ্তাহে যে চার্টটি করে আপনাদের দেখিয়েছিলাম, সেম চার্টটি আমি রেখেছি, আমি ডিলিট করিনি, যাতে আপনারা ক্লিয়ার হতে পারেন যে আসলে মার্কেট কোন অবস্থায় যেতে যাচ্ছে। আমাদের এই সেক্টরটি যে সাপোর্ট নিয়েছে, চমৎকারভাবে সেই সাপোর্টকে অনার করে সেখানে দাঁড়িয়ে আছে। আমরা একাধারে জুড়ে দেখি অনেকবার এই জোনটি মার্কেট সাপোর্ট নিয়েছে। আমরা এখানে দেখুন, এই ঘরটির মধ্যে মার্কেট বারবার এসে থেমে যাচ্ছে। আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি সপ্তাহ শেষে একটি বেয়ারিশ ক্যান্ডেল, এটাকে যদি একটু ছোট করি তাহলে স্পিনিং টপের মতো হয়েছে। একাধারে 6 দিন ব্যাংক সেক্টরটি নেগেটিভ সাপোর্ট লেভেলে এসে দাঁড়িয়েছে, এটি ভেঙে নিচে আসতেছে না। তার মানে আমাদের মার্কেটের মধ্যে এই সেক্টরটি এখনও পর্যন্ত বড় আকারের যে পতন সে ধরনের সিগন্যাল দিচ্ছে না। এখনও স্বাভাবিক যে একটা কারেকশন, সেই কারেকশন করে সাপোর্ট লেভেল এসে দাঁড়িয়ে আছে। এখান থেকে আমাদের এই সেক্টরটি যে কোনো সময় ঘুরে যেতে পারে, সে ধরনের সিমটম আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা অন্য অন্য টুলস একটু দেখি। আমরা হিস্টোগ্রাম লাল হয়ে গেছে 4 দিন, RSI 49, হিস্টোগ্রাম 4 দিন যেহেতু লাল হয়েছে, যে কোনো সময় এখান থেকে আবার পরিবর্তন হতে পারে। তবে এখানে যেখানে দাঁড়িয়ে আছে এই অবস্থানে আবার 2-1 দিন থাকলেও থাকতে পারে, অসম্ভব কিচ্ছু নেই। যতক্ষণ পর্যন্ত এই সাপোর্টের উপরে আছে ততক্ষণ পর্যন্ত আমাদের মার্কেট বড় আকারের পরিবর্তন আসবে না, বা এই সেক্টরটি বড় আকারের ক্ষতি আমাদের করবে না। তাই এখানে একটু পর্যবেক্ষণ করাটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করছি। সেদিক থেকে এখনও পর্যন্ত এই সেক্টরটি কনফিউশনের মধ্যে আছে। এখান থেকে ভালো একটি মুভমেন্ট, ভালো একটি পজিটিভ ক্যান্ডেল দিলে সামনের দিকে ভালোভাবে সে এগিয়ে যাবে। ততক্ষণ আমরা একটু পর্যবেক্ষণ করব। নেক্সট আমরা দেখব সিমেন্ট সেক্টরটি। গত সপ্তাহে আমরা দেখেছিলাম সিমেন্ট সেক্টরটি সাপোর্ট জোনের কাছে দাঁড়িয়ে আছে। এখান থেকে 5 দিন আগে আমরা যেখানে দেখেছিলাম ঠিক সেই লেভেলে, সেই ঘরের মধ্যে
সর্বশেষ এসে দাঁড়িয়েছে। সেম ব্যাংক সেক্টরটির যেমনটি ক্যান্ডেল করেছে একই রকম ক্যান্ডেল করে সেই সাপোর্ট জোনের মধ্যে দাঁড়িয়ে আছে। সেমভাবে এই সেক্টরটির অবস্থান আমরা একই রকম দেখতে পাচ্ছি। সুতরাং এই সেক্টরটিও কনফিউশনের মধ্যে আছে, সাপোর্ট পেয়েছে। এখন এই সাপোর্ট যদি ভেঙে যায় তাহলে আরও নিচেই বড় পতনের সম্ভাবনা থাকবে। তাই এখন দেখতে হবে আগামী সপ্তাহে এই সাপোর্ট অনার করে উঠে যাচ্ছে কিনা। আমরা অলরেডি দেখতে পাচ্ছি সে সাপোর্টের কাছেই এসে দাঁড়িয়েছে, নিচে শ্যাডো করেছে। সুতরাং এই সেক্টরটিও এখন বর্তমান নেগেটিভ দেখতে পাচ্ছি, একাধারে 6 দিন নেগেটিভ হয়েছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি আমরা আগামী সপ্তাহে এই সেক্টরটি একটা পরিবর্তন দেখতে পাবো। এই সাপোর্টের নিচে না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং সাপোর্টের উপরে যখনই উঠে যাবে কোনো পজিটিভ ক্যান্ডেল দেবে তখনই আমরা এই সেক্টরে একটা ভালো মুভ আমরা দেখতে পাবো। নেক্সট সিরামিক সেক্টর। গত সপ্তাহে আমরা যে জায়গায় দেখেছিলাম সেখান থেকে উঠে গেছে, উঠে যেয়ে আমরা 5 দিনের সর্বশেষ 2 দিন আমরা দেখতে পাচ্ছি সে দুটি নেগেটিভ ক্যান্ডেল করেছে, ঠিক সেই সাপোর্টকে অনার করে উঠে গেছে, যে আবার ছোট ছোট দুটো ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আশা করছি এই সাপোর্টের নিচে সে আসবে না, এই সাপোর্ট থেকে আবারও সে ঘুরে যাবে। এই সেক্টরটির মুভমেন্ট ভালো, ট্রেন আপ আছে। আমরা গত সপ্তাহে যেখানে দেখছিলাম সাপোর্ট, সেই সাপোর্টটিকে যেহেতু অনার করেছে আশা করি সে এখন সামনের দিকেই যাবে। আমরা অন্য টুলস যদি এখানে একটু দেখার চেষ্টা করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক মার্কেটের মতোই এমএসিডি হিস্টোগ্রাম হালকা লাল থেকে আবার গাঢ় লাল হয়ে গেছে। এটা বেশি স্টে করবে না, খুব তাড়াতাড়ি আবারও হালকা লাল হয়ে যাবে আর এসে আবারও ঘুরে যাবে। তাই এই সেক্টরটিও আগামী সপ্তাহে আবারও ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরটি আমরা গত সপ্তাহে যেখানে দেখেছিলাম যে সাপোর্ট নিয়েছে, ঠিক সেই জায়গায় থেকে 5 দিন সেই সাপোর্ট থেকে উঠে গেছে, উঠে যেয়ে ছোট ছোট ক্যান্ডেল করে সামনের দিকে যায় নাই, কিন্তু বড় আকারে কোনো পরিবর্তন হয় নাই, এখানেই ঘোরাঘুরি করতেছে। আমরা যদি দেখি এখান থেকে একটা চ্যানেল সে করেছে, এই চ্যানেলটা সে ভেঙে বেরোতে পারতেছে না, এই চ্যানেলের মধ্যে আছে। হরিজন্টাল যে রেজিস্ট্যান্স ধরেছে, রেজিস্ট্যান্সের নিচে সে দাঁড়িয়ে আছে। এখন এই সাপোর্টের মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এটি অ্যাকুমুলেশন বলতে পারি, সাইডওয়েজ হয়ে আছে। নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করতে হবে। এটিও এখনও পর্যন্ত গত সপ্তাহে যেখানে ছিল সেই লেভেলে এখন আছে। বড় আকারে কোনো ক্ষতি, বড় আকারে কোনো আপও সে হয় নাই। আমরা অন্য টুলসে দেখি, এখানেও আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রাম লাল থেকে হালকা লাল থেকে আবার গাঢ় লাল হয়ে গেছে, RSI 54 আছে। তাই এই সেক্টরটিও এখনও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, বড় আকারের পতনের কোনো সম্ভাবনা নেই। সাপোর্টের ওপরে যেহেতু আছে, আশা করা যায় আগামী সপ্তাহের শেষের দিকে হলেও এই সেক্টরটি আবারও ঘুরে যাবে। ফাইন্যান্স সেক্টরটির ট্রেন চমৎকার আছে। আমরা গত সপ্তাহে যেখানে দেখেছিলাম যে ট্রেনের উপরে থাকার কথা, সেই ট্রেনই আছে, সেই ট্রেনের উপরেই আছে। যেহেতু এখান থেকে নিচে আসার সম্ভাবনা খুব কম দেখছি, আশা করা যায় এইভাবে আস্তে আস্তে সে সামনে দিকে বেশ চমৎকার একটি ট্রেন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি গত সপ্তাহে যেভাবে দেখেছিলাম ঠিক সেই ট্রেনের উপরেই আছে। তাই আপাতত এই সেক্টরটিও ভালো পর্যায়ে যাচ্ছে, এখান থেকে বড় আকারের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আর যদি আসে তাহলে আমাদের সেই সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্ট পর্যন্ত আমরা দেখতে পারি। আমাদের সেই হরিজন্টাল সাপোর্ট কিন্তু সে অনার করে সামনের দিকে যাচ্ছে, 5 দিন তার উপরে আছে। সেদিক থেকে আমরা এই সেক্টরটির এত খারাপও বলতে পারছি না, আপাতত ভালো অবস্থানে আছে। ফুড অ্যানালাইট আমরা গত সপ্তাহে যেখানে দেখেছিলাম সেই সাপোর্টের ওপরে আছে, সাপোর্ট লেভেল থেকে সে ভেঙে নিচে আসতেছে না, 5 দিন সেখানেই ঘোরাঘুরি করতেছে। আমরা গত সপ্তাহে আপনাদের বলেছিলাম যে এখান থেকে সামনে ভালো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কনফিউশনের মধ্যে মার্কেট থাকার কারণে এই সেক্টরটি কনফিউশনের মধ্যে ছিল। আজও আমরা দেখতে পাচ্ছি এখনও কনফিউশনে আছে। তাই এই কনফিউশন কাটিয়ে উঠতে হলে তাকে এই মুভিং অ্যাভারেজের উপর উঠতে হবে, উঠলে আমরা একটা ভালো মার্কেট দেখতে পাবো। তবে আশা করি ভালো হবে, সামনের দিকে তার ভালো হওয়ার সম্ভাবনা আছে। এখনও পর্যন্ত কনফিউশনে আছে। ফুয়েল অ্যান্ড পাওয়ারটাও আমরা সাপোর্ট নিয়ে দেখতে পাচ্ছি যে সে উঠে গেছে। ফুয়েল অ্যান্ড পাওয়ারের যে জায়গাটি এখানেও অ্যাকুমুলেশন করে ঘোরাঘুরি করছে, তেমন কোনো পরিবর্তন আমরা তারা দেখতে পাচ্ছি না। একটু মার্কেটের সাথেই যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাই ঠিক সেইভাবেই বড় আকারের পরিবর্তন না হয়ে হঠাৎ করে মুভিং অ্যাভারেজের নিচেই সে নেমে এসেছে। তো সেদিক থেকে এখনও পর্যন্ত কনফিউশন নেগেটিভ হলেও মার্কেটও দেখতে পাচ্ছি নেগেটিভ, এই সেক্টরটি নেগেটিভ হয়ে গেছে। এখন নিচে যেহেতু সাপোর্ট আছে তাই আমরা আশাবাদী যে সাপোর্ট থেকে সে আবারও করবে, সেদিক থেকে আরও হয়তো বা 1-2 দিন নিচে আসতে পারে। আমরা যদি অন্য টুলস দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রামও পর্যাপ্ত বার করেছে, 6-7 দিন হয়ে গেছে। এখন খুব তাড়াতাড়ি আবার হালকা লাল হওয়ার সম্ভাবনা আছে। ইনস্যুরেন্স সেক্টরটি কিন্তু ভালো একটা অবস্থানে গিয়েছে। আমি চার্টগুলো পুরনো চার্টগুলো আমি ডিলিট করিনি, প্রত্যেকটি চার্ট দেখিয়ে রেখেছি, এখানে আছে। তার রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সে এসে একটি শুটিং স্টার আমরা দেখতে পাচ্ছি, সেল
প্রেশারের একটি ক্যান্ডেল, এই ক্যান্ডেলটি বলছে এখানে কিছু প্রফিট টেকিং হয়েছে। মার্কেটে সেক্টর শেয়ার একরকম যায় না, এই সেক্টরটিও ভালো করেছে, এখানে কিছু প্রফিট টেকিং হবে। আপনারা দেখেছেন এখানে 2 দিন হয়েছে, আবার একটি হয়েছে, এটি নিয়ে পেনিক হওয়ার কিছু নেই। এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যে কোনো সময় যেতে পারে। সেক্টরটির অবস্থান ভালো আছে, ট্রেন্ড লিস্টে আপ ট্রেন্ডে আছে, সুতরাং এই একদিনের পরিবর্তন দেখে নিরাশ হওয়ার কিছু নেই। তার নিচেই কিন্তু আরেকটা সাপোর্ট আছে, আসলেও সে এখানে এসে আবার ঘুরে যাবে। তাই বলে এত পেনিক হয়ে ছটফট করে শেয়ার ছাড়ার কোনো যুক্তি আছে বলে আমি মনে করছি না। আমরা অন্য টুলসে দেখি তার হিস্টোগ্রাম পর্যাপ্ত পরিমাণ সবুজ হয়ে আছে, উপরে আছে, RSI 66 আছে, সব দিক থেকে ভালো। তাহলে কেন আমরা প্যানিক হব এবং তাড়াহুড়া করে শেয়ার ছাড়বো? প্রফিট হবে, প্রফিট টেকিং করবে, আবার বাই করবে, এভাবে সামনে এগিয়ে যাবে। সেদিক থেকে সেক্টরটি এখনও পর্যন্ত ভালো আছে। আইটি সেক্টরের যে জায়গাটি আমরা গত সপ্তাহে দেখেছিলাম সেই চ্যানেলের উপরেই এখনও পর্যন্ত আছে, সাপোর্টের উপর আছে। প্রত্যেকটি সেক্টর কিন্তু আমি যে সাপোর্ট লেভেল দিয়েছিলাম সেই সাপোর্টের উপরেই আছে। 5 দিন আমরা দেখতে পাচ্ছি সেখানে ঘোরাঘুরি করছে। শেষের 3 দিন এসে, প্রথম 3 দিন ভালো করেছিল, পরে 2 দিন এসে মার্কেটে নেগেটিভ হয়ে গেছে এবং প্রত্যেকটি নিচে শ্যাডো আছে। এ দ্বারা বোঝা যাচ্ছে যে শেষের দিকে বায়াররা আবার স্ট্রং হওয়ার চেষ্টা করেছে। সুতরাং নিচে যে সাপোর্ট আছে সাপোর্টের ওপর থেকে এই সেক্টরটি আবার সামনে যাবে। এই জন্য নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করবেন এবং একটু পর্যবেক্ষণ করে ট্রেড করলে ভালো প্রফিট গেইন করা যাবে। মার্কেট খুব তাড়াতাড়ি আমাদের ভালো হবে। আগামী সপ্তাহে হয়তো বা 2-1 দিন মার্কেট নেগেটিভ থেকে এই সাপোর্টগুলোর কাছে এসে প্রত্যেকটি সেক্টর 5 করে উঠে যাবে, সে ধরনের সিমটম এখানে দেখা যাচ্ছে। সেদিক থেকে একটু কনফিউশনে আছে, তাই পর্যবেক্ষণ রাখবেন। জুট সেক্টরটি সেই জায়গায় আছে, আমরা গত সপ্তাহে যে সাপোর্ট জোন দেখেছিলাম সেই সাপোর্ট জোনই এখন রয়ে গেছে। একটু সময় নেবে মার্কেট ঘুরতেই, যেমন 2-1 দিন সময় লাগতেছে, এরাও সে ধরনের সিমটম দেখাচ্ছে। আমাদের সেই সাপোর্টের উপরে আছে, তাই পর্যবেক্ষণ এখনও করতে হবে। এখনও কোনো কনফার্মেশন পাওয়া যায় নাই, এই সেক্টরটি এখনও পর্যন্ত কনফিউশনে আছে। লাইভ সেক্টরটির কথা বলেছিলাম, লাইভ সেক্টরটিকে ভালো হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আমাদের এখানে ডাবল বটম করেছে, ডাবল টপ করেছে, করে সে নিচেই চলে এসেছিল, এসেই চমৎকারভাবে সেই সাপোর্ট পেয়ে উঠে গেছে। মুভিং অ্যাভারেজের উপর সে এখন আছে, ঠিক ইন্স্যুরেন্স সেক্টরের মতোই ক্যান্ডেল করেছে, প্রফিট টেকিং হয়েছে। সেক্টরটির অবস্থান চমৎকার অবস্থানে আছে, তার নিচে আসার সম্ভাবনা খুব কম, উপরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মার্কেট যদি নেগেটিভও হয়, আগামী সপ্তাহে নেগেটিভ 2-1 দিন থাকলেও এই সেক্টর নেগেটিভ থাকলে এই সেক্টরটি পজিটিভ অবস্থানে যাবে, সেটাই সম্ভাবনা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। সেদিক থেকে সেক্টরটি পজিটিভ। মিশ্র সেক্টরটি আমরা একটা বক্সের মধ্যে দেখেছিলাম, বক্স ভেঙে উপরেই ছিল। আমরা আশা করেছিলাম সামনে যে রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্সে বাধা পেয়ে সে আবার একটু সেই রিটেস্ট করতে আসবে। আমরা তার কাছাকাছি দেখেছি, সে জায়গায় পৌঁছায়নি, তার কাছ থেকে ঘুরে চলে এসেছে। আমরা 3 দিনই নেগেটিভ দেখছি, 2 দিনই ভালো অবস্থায় ছিল, আবার সে বক্সের মধ্যে ঢুকে গেছে। তো বক্সের নিচে যেহেতু এসে গেছে, আর বেশি আসবে না, আমাদের মুভিং অ্যাভারেজের উপর থেকে হয়তো বা ঘুরে যাবে। যদিও আসে তাহলে এরকম মিডল পয়েন্টে হয়তো আসতে পারে, আর হয়তো বা 1-2 দিন হয়তো নিচে এসে আবার সে ঘুরে যাবে। আমরা অন্য টুলসে দেখি, এখানেও দেখতে পাচ্ছি হিস্টোগ্রাম হালকা সবুজ হয়ে গেছে, আর এসে নিচের দিকে আসতেছে, 52 আছে। তবে মার্কেট যদি সাপোর্ট করে, এই সেক্টরটিও শার্পলি আবার ঘুরে যাবে, এই বক্সের মধ্যে থেকে আবার ঘুরে যাবে। তবে একটু সন্দেহ আছে, আর একটু নিচে আসার প্রবণতা তার আছে। তবে এই বক্স ভেঙে নিচে আসবে না, হয়তো বা আর 2-1 দিন নিচে আসতে পারে। মিউচুয়াল ফান্ডটা যথেষ্ট ভালো করেছে। আমরা গত সপ্তাহে আপনাদের বলেছিলাম যে মিউচুয়াল ফান্ডটা ভালো করবে। আমাদের এই সাপোর্ট জোনকে আমি দেখে রেখেছিলাম যে এই ক্যান্ডেলের, আমরা বলেছিলাম যে এই ক্যান্ডেল ছিল লাস্ট ক্যান্ডেল বৃহস্পতিবারে, 5টা ক্যান্ডেলই ভালো করেছে। আমরা 5টা ক্যান্ডেলই ভালো করে ভালোটা মুভ দিকেছে। সর্বশেষে এসে আমরা 2টা ক্যান্ডেল খারাপ দেখতে পাচ্ছি, প্রফিট টেকিং হয়েছে। প্রফিট টেকিং হলেও নিরাশ হওয়ার কিছু নেই, তার নিচে একটা চমৎকার সাপোর্ট আছে, হয়তো বা আর 1 দিন নেগেটিভ হবে, হয়তো এখানে বাড়ি মেরে এই সাপোর্টকে অনার করে আবারও সে সামনের দিকে যাত্রা করবে। অর্থাৎ উঠবে কি, হায়রাই করে উঠবে এবং হায়ার লো করে ওয়েভ করতে করতে যাবে, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে চমৎকারভাবে সে উঠতেছে। তাই এই সেক্টরটি একটু স্লো হলেও নিরাশ হওয়ার কিছু নেই, প্রফিট টেকিং হয়েছে, খুব তাড়াতাড়ি রিকভারি করে আবার সামনে দিকে যাবে। সেদিক থেকে সেক্টরটি এখনও পর্যন্ত ভালো আছে। যতক্ষণ পর্যন্ত আমরা এই সাপোর্ট ভেঙে না যাবে ততক্ষণ পর্যন্ত নিরাশ হব না। আমরা অন্য টুলসের কাছে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হিস্টোগ্রাম হালকা সবুজ হলেও এ ধরনের হালকা সবুজ, গাঢ় সবুজ, হালকা সবুজ, গাঢ় সবুজ কত উঠতেছে। RSI এখন আমরা দেখতে পাচ্ছি যে RSI 70-র উপর দিয়ে আছে। যতক্ষণ পর্যন্ত 70-র নিচে, 60-র নিচে না আসে ততক্ষণ নিরাশ হব না আমরা।
70-র উপর দিয়ে কিন্তু সে অনেক দিন ঘোরাঘুরি করছে, হয়তো বা 70-র কাছাকাছি এসে আবার সে পুল ব্যাক করে যাবে। তার মানে এই যে অবস্থান আমরা দেখলাম সাপোর্টটা, সেই সাপোর্টে এসে হয়তো সে আবার ঘুরে যেতে পারে। তাই এখন একটু পর্যবেক্ষণে থাকতে হবে, একটু প্রফিটিংয়ে হয়েছে, হয়তো বা আর একদিন কি 2 দিন মার্কেটে এটি নেগেটিভ থাকবে, তারপর আবার এই সাপোর্টকে অনার করে এখান থেকে আবার সামনে যাত্রা শুরু করবে। সে ধরনের সিমটম এখানে দেখা যাচ্ছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরটি আমরা যেখানে দেখেছিলাম গত সপ্তাহে ঠিক সেই জায়গায় আছে, কোনো পরিবর্তন দেখছি না, নেগেটিভ হয়ে আছে। অর্থাৎ আমরা কনফিউশনের মধ্যেই এই পুরো সপ্তাহটি এটি কাটিয়েছে, তেমন কোনো পরিবর্তন আমরা দেখিনি। সেই সাপোর্টের মধ্যেই অবস্থান করছে, উপরে শ্যাডো নিচে শ্যাডো করে লাস্টের স্পিন টপ মতো করেছে। তারপরও এখনও পর্যন্ত আমরা বড় আকারে যে পতন, বড় আকারের ক্ষতির কোনো সিগনাল এখানে দেখতেছি না। সাপোর্টের ওপরে যেহেতু আছে, এখান থেকে যে একটা পতন হয়েছিল সেই পতনের যে স্পিড বা গতি এখানে থেমে গেছে। সেদিক থেকে আমরা আশাবাদী যে এখান থেকে আর নিচে আসবে না, এখান থেকে সামনে যাবে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে কোন ধরনের বিহেভ করে। হয়তো বা মার্কেট সাপোর্ট করলে, মার্কেট ঘুরে গেলে সাথে সাথে এই সেক্টরটিও সামনের দিকে যাবে, তবে নিচে আসার সম্ভাবনা খুবই কম। ফার্মা কেমিক্যাল আমরা গত সপ্তাহে যেখানে দেখেছিলাম ঠিক সেই লেভেলেই, সেই সাপোর্ট লেভেলে এখন আছে, তেমন কোনো পরিবর্তন আমাদের দেখাই নেই। এখনও পর্যন্ত এটি কনফিউশনের মধ্যে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়ে গেছে, তেমন কোনো ভালোও দেয়নি, খারাপও করেনি, সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে আছে। তাই এটা নিয়ে এত নিরাশ হওয়ার কিছু নেই, এখনও পর্যন্ত এটি ভালো আছে বলবো। সাপোর্ট ভেঙে যতক্ষণ নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে খারাপ বলবো না। এর মধ্যে থেকে ব্যবসা করতে হবে, এর মধ্যে থেকে প্রচুর ব্যবসা হচ্ছে, দেখে শুনে ব্যবসা করতে পারলে সব সেক্টর থেকে ব্যবসা করা সম্ভব। মার্কেট ঢালোভাবে এখন আর ব্যবসা দিচ্ছে না, মার্কেট কনফিউশন জোনের ভিতরে 5-7 দিন ছিল, সর্বশেষ আমাদের নেগেটিভ হওয়ার কারণেই এই অবস্থানটি হয়েছে, এই ক্যান্ডেলটি হয়েছে। তা নাহলে কিন্তু কনফিউশন ক্যান্ডেল করেছিল, প্রত্যেকটি ক্যান্ডেলই কনফিউশন। এখানে পর্যাপ্ত পরিমাণে বায়ার সেলার পুঁজিগত করেছে, সেদিক থেকে সেক্টরটিও এখনও পর্যন্ত কনফিউশন পর্যবেক্ষণে রাখতে হবে। আমরা যদি এর হিস্টোগ্রাম দেখি, হিস্টোগ্রাম হালকা লাল হয়েছিল, আবার গাঢ় লাল হয়ে গেছে, আবার যে কোনো সময় হালকা লাল হয়ে যেতে পারে। যেহেতু তার এখানে বোঝাচ্ছে যে এখানে বায়ার আসার ট্রাই করতেছে, চলমান যে ধারাবাহিকতা সেটি কিন্তু থেমে গিয়েছে। আরএসআই আমরা দেখতে পাচ্ছি আরএসআই 46, যে কোনো সময় এখান থেকে আবার 50-এর উপরে উঠে যেতে পারে। সেদিক থেকে এখনও পর্যন্ত পর্যবেক্ষণ রাখতে হবে। সাপোর্টের উপরে যেহেতু আছে, সেহেতু এখনও পর্যন্ত মোটামুটি ভালোর ভিতরে আছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট আমরা যেখানে গত সপ্তাহে দেখেছিলাম ঠিক সেই বক্সের ভিতরে এখন আছে, আমরা বক্সের ভিতরে বেরোতে পারি নাই, সুতরাং এখনও পর্যবেক্ষণ করার মতো এখন আছে। এর মধ্যে আমরা কিন্তু 5 দিনই ভালো করেছি, 5 দিন দেখতে পাচ্ছি আমাদের এইটি ভালো করেছে, করে সেই বক্সের উপরে রেজিস্ট্যান্সে বাধাপি তার মধ্যে রয়ে গেছে। এখন নিচে হয়ে একটা সাপোর্ট আছে, এটা অনার করে হয়তো বা উপরে রেজিস্ট্যান্সের উদ্দেশ্যে যাত্রা করতে পারে। তাই এখনও পর্যন্ত ভালো আছে এই সেক্টরটি। এই বক্সটি ভেঙে বেরিয়ে যেতে পারলেই একটা ভালো মুভ আমরা দেখতে পাবো। অন্যটুকু যদি আমরা দেখি, হিস্টোগ্রাম সুন্দর একটা মুভমেন্টে যাচ্ছিল, হঠাৎ করে মার্কেট নেগেটিভ হয়ে যাওয়ার কারণে সেও একটি লাল বার ক্রিয়েট করেছে, তবে এইটি স্থায়ী না, এটি অস্থায়ী একটি লাল বার, এই অস্থায়ী একটি প্যানিক সেল। এটি এই পিছনের মতো এভাবে স্টে করবে না, এটা যে কোনো সময় আবার হালকা লাল হয়ে আবার সামনের দিকে যাত্রা করবে। আরএসআই এখন 60-এর উপর আছে, তাই এটি ভালো অবস্থানে আছে টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে। টেনারি আমরা গত সপ্তাহে যেখানে দেখেছিলাম সেই ট্রেনের উপরেই আছে, 5 দিন একই জায়গায় ঘোরাঘুরি করছে, সেদিক থেকে এখনও পর্যন্ত কনফিউশনের মধ্যে, অ্যাকোমোডেশনের মধ্যে আছে, মার্কেটের সাথে সাথে এরাও চলছে, তেমন কোনো পরিবর্তন তারা দেয়নি। তাই এখনও পর্যন্ত একটু সাপোর্টের উপরে যেহেতু আছে, যে কোনো সময় এখান থেকে পরিবর্তন সামনে যেতে পারে। টেলিকমিউনিকেশান আমরা গত সপ্তাহে যে বক্সের ভিতরে দেখেছিলাম সেই বক্স থেকে বেরিয়ে গেছে, নিচে আমরা আরেকটা সাপোর্ট আপনাদের দেখিয়ে রেখেছিলাম, এই সাপোর্টটি সেই সাপোর্টের উপর আছে। আমি বলেছিলাম যে এই বক্সের নিচে যদি আসে তাহলে এই সাপোর্টকে অনার করবে, এক্স্যাক্টলি সেটাই ঘটনা ঘটছে। বক্স থেকে বেরিয়ে এসেছে, এই সপ্তাহে এসে সে সাপোর্টের উপরে আছে, এখন এই সাপোর্ট থেকে তার উপরে যাওয়ার টান। আশা করছি আমরা এই সপ্তাহে এই সেক্টরটি এখন সামনে যাবে, সেদিক থেকে আমার দৃষ্টিকোণ টেকনিক্যালে ভালো অবস্থানে এসে গেছে বলবো, সাপোর্ট পেয়েছে, এখন আর নিচে আসার সম্ভাবনা খুবই কম। আশা করা যায় নেক্সট উইকে এই সেক্টরটি ভালো করবে। টেক্সটাইল সেক্টরটি গত সপ্তাহে যেখানে দেখেছিলাম সে বক্সের ভিতরে আছে, 5 দিন উপরে শ্যাডো নিচে শ্যাডো করে এর মধ্যে থেকে ব্যবসা হয়েছে, প্রচুর বায়ার সেলারদের প্রতিযোগিতা হয়েছে, কনফিউশন ক্যান্ডেল করেছে, করে আমরা দেখতে পেয়েছি 5 দিন নেগেটিভ ক্যান্ডেল হলেও পর্যাপ্ত পরিমাণে বায়ার সেলারের প্রতিযোগিতা হয়েছে, হয়ে এই বক্সের ভিতরে অবস্থান করছে। সুতরাং এই বক্সের মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমাদের নিরাশ হওয়ার কিছু দেখতেছি না। অর্থাৎ এই সেক্টরটি কিন্তু অ্যাকুমুলেশন সাইডওয়েজ হয়ে আছে, খুব ভালো করে নেই, খুব খারাপ করে নেই, এর মধ্যে থেকেই ব্যবসা হচ্ছে, ব্যবসা করছে, যারা বোঝার তারা বুঝতেছে, যারা ব্যবসা ধরার তারা ধরে নিচ্ছে। এখন আপনি আমি যদি না নিতে পারি সেজন্য মার্কেট দায়ী নয়, আপনার আমার ব্যর্থতা।
পর্যাপ্ত পরিমাণে এখানে বেচাকেনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলগুলো তাই বলছে। সুতরাং এটি সাইডওয়েজ থাকলো, এর মধ্যে থেকে ব্যবসা হবে। মার্কেট যদি সাপোর্ট করে এই সেক্টরটি ভালো করবে, এই সেক্টরটি ভালো করলে মার্কেটও ভালো হয়ে যাবে। এই বক্স ভেঙে বেরোতে হবে, তখনই আমরা একটা ভালো মুভ তার দেখতে পাবো। আমরা একটু তার অন্য টুলসে দেখার চেষ্টা করি। এখানে দেখুন তার হিস্টোগ্রাম কিন্তু হালকা লাল হয়ে আবার গাঢ় লাল হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে। দেখবেন যে আগামী সপ্তাহে হয়তো এখানে হালকা লাল হয়ে যাবে, এ ধরনেরই করতেছে। হয়তো বা রবিবার না হলে সোমবার হয়ে যাবে, কিন্তু এইটা জিরো লেভেলে যাওয়ার পরে সবুজ বার ক্লিয়ার না করা পর্যন্ত একদম নির্ভরশীল হওয়া যাচ্ছে না এই সেক্টরের প্রতি। যে সেক্টরটা এখন মুভ করছে এটা বলতে পারছি না, এখনও পর্যন্ত এখানে পর্যাপ্ত পরিমাণ কনফিউশন আছে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়ে গেছে, তাই একটু পর্যবেক্ষণে রাখবেন। এই ছিল সেক্টর নিয়ে আপনাদের আপডেট দেওয়া, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হয়তো বা ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আমি গত সপ্তাহের আলোচনা থেকেই ওই চার্টের ওপরেই আপডেট দিয়ে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সর্বশেষ সামারি হিসেবে বলবো, প্রত্যেকটি সেক্টর সেই সাপোর্ট জোনের মতো ওপরে আছে, সাপোর্টকে অনার করে দাঁড়িয়ে আছে। মার্কেট নেগেটিভ হয়ে গেছে, একদিন আমাদের সাপোর্ট ভেঙে ফেলেছে, একটা নিচে একটা সাপোর্ট আছে, এখনও পর্যন্ত মার্কেট সাইডওয়েজ বলবো। তাই সেক্টরগুলোর দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি তাহলে মার্কেট এখনও বড় আকারে পতনের কোনো সম্ভাবনা দেখতেছি না। এই সাপোর্টকে অনার করে উঠে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। প্রত্যেকটি সেক্টরের নিচে সাপোর্ট আছে, প্রত্যেকটি সেক্টর সাপোর্ট ভেঙে যদি যায় তাহলে মার্কেটের বড় পতন হবে, তা নাহলে হবে না। আশা করা যায় এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট ঘুরে যাবে এবং প্রত্যেকটি সেক্টর এই সাপোর্ট লেভেলে একটা মুভ আমাদের দেখাবে। তাই আশা করছি আগামী সপ্তাহে শেষের দিকে, প্রথমের দিকে না হলেও শেষের দিকে মার্কেটে ভালো পরিবর্তন আসবে। তাই তাড়াহুড়া না করে পর্যবেক্ষণ করুন, দেখে শুনে বিনিয়োগ করুন। কারোর কথায় লোভে পড়ে অথবা নিরাশ হয়ে বাই করা অথবা সেল করা থেকে বিরত থাকুন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।